আপনারা দেখছেন হাল্লাপোল, আপনাদের সঙ্গে রয়েছে আমি পুনম। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক চুক চুক লাগাও চুমুক, জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, খাবে রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। মারণ ভাইরাস কোভিড-19 ইস্যুতে মহাকরণে সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহারাজগঞ্জ বাজারে গণহারে লাঠিচার্জ ও উন্মুক্ত টিএসআর জওয়ানের চরম ক্ষোভ, ক্রেতা সহ ব্যবসায়ী মহলে এসডিপিও হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মোহনপুরে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস। রাজ্য জুড়ে কোভিড-19 সংক্রমণ রোধে লক্ষ্যে র্যান্ডম করোনা টেস্ট সহ 7 দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন ডিওয়াইএফআই ও টিওয়াইএফএ। সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানীতে শুরু নতুন শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের কাজ। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবকদের ভিড়। কাঁচা মাটিতে ভেসে যাওয়া ত্রাণের গাড়ি উদ্ধার করে প্রত্যন্ত গঙ্গানগর থানাধীন মালদা পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ সিআরপিএফ জওয়ানদের। এখন বিস্তারিত। রাজ্যে কোভিড-19 মারণ ভাইরাস পরিস্থিতি নিয়ে মহাকরণে গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে মহাকরণে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবেলা, লকডাউনে সৃষ্ট সমস্যা ও মারণ ভাইরাস থেকে পরিত্রাণের উপায় ও সরকার গৃহীত ব্যবস্থাদি নিয়ে আলোচনা ও বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ইত্যাদি ইস্যুতেই এই বৈঠকের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। দিনের এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা মানিক সরকার, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পরিষদের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। তবে দিনের এই বৈঠক সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোল। তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া কমরনগর এলাকার গৃহবন্দী নিরন্ন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। স্থানীয় সিপিআইএম দলের এই ত্রাণ শিবিরে অংশ নেন সিপিআইএম অঞ্চল কমিটির কর্মকর্তাগণ। সবাই জানে যে আজকে সারা বিশ্বে কোভিড-19 একটা ভয়াবহ বিভীষিকা অবস্থা তৈরি হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষ এটা এবং ত্রিপুরাও এফেক্টেড। তো এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্যের প্রশাসন মিলে 2 দফায় লকডাউন ঘোষণা করছেন। এটা ঠিক আছে, সবাইকে বলবো আমরা যেটা আছে রাজ্যের এবং কেন্দ্রের সরকারের যে নিয়ম নীতি এটা যাতে মেনে চলে। আমরা এর জন্য সবার কাছে আবেদন করছি যে সবাই যাতে এই লকডাউন মেনে চলে এবং যে নিয়ম নীতি আছে মেনে চলে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি 2 দফা লকডাউন চলছে। এর ইয়াতে দেখলাম আমরা যে সাধারণ যারা মানুষ, যারা খেটে খাওয়া গরিব সমাজের মানুষ, তারা খুব একটা সমস্যার
রিপোর্ট হেলাপুর। করোনামুক্ত রাজ্য ও দেশবাসীকে রক্ষণার্থে যজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্রতী হলেন বড়মুরার ইকো পার্ক স্থিত প্রসিদ্ধ জগৎ গরিমা। প্রতি বছর এ সময়ে বড় ধরনের উৎসব অনুষ্ঠিত হতো এই স্থানে। এবছর লকডাউনের জন্য উৎসব থেকে বিরত থাকার উদ্যোগ। সমাজ সাধনার জন্য আমি এখানে মায়ের পূজার আয়োজন রেখেছি। সকল ভক্তবৃন্দরা এখানে মিলে মেলা করেছে। দেশ বিদেশ থেকে সাধু সন্তরা এসছে। গতবার এমন দিনে অনেক সাধু সন্ত ছিল। মুম্বাই থেকে, এলাহাবাদ, হায়দ্রাবাদ, কলকাতা, ভিন্ন ভিন্ন, তারপর ত্রিপুরা রাজ্যের অনেক জায়গা থেকে সাধু সন্ত এখানে সঙ্গম ছিলেন। আর এবার আমাদের লকডাউন পিরিয়ডে আমাদের প্রোগ্রাম হয়নি, আর আমরা প্রোগ্রামের প্রচারও করতে পারিনি। আর এখানে মন্দিরটা ছিল আমার, সেই মন্দিরটা অগ্রায়ণী 12 অগ্রাণে আমার উৎসব হয়। উৎসব হওয়ার পর এখানে মেলাও সাজে, অনেক দোকানপাট হয়েছে। প্রথম মেলাটা হয়েছিল অগ্রাণে 12 অগ্রাণ। আর 14 অগ্রাণে আমি সকালে এসে দেখি আমার মায়ের মন্দিরটা পুড়ে গেছে। ব্যুরো রিপোর্ট হেলাপুর। আমবাসার গঙ্গানগর থানাধীন মালদা কুমারপাড়ায় অসহায় বিপন্ন গিরিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিআরপিএফ জওয়ানরা। ফেসে যাওয়া ত্রাণের গাড়ি উদ্ধার করে মহৎ ত্রাণ কার্য সুসম্পন্ন সিআরপিএফ জওয়ানদের। আমবাসা প্রত্যন্ত পাহাড়ি জনপথে বিপন্ন গিরিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে ফেসে যায় ত্রাণের গাড়ি। সব ধরনের বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে সমাজ সেবার কাজ সচলভাবে সম্পন্ন করেন জওয়ানরা। মহৎ এই সেবামূলক কাজে অংশ নেন বাহিনীর সেকেন্ড কমান্ডেন্ট মনমন্তন কৃষ্ণান, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কে গাপা কুমার, गंगानगर पीएस पुलिस आधिकारिक कपिल पाल। मसूर दाल और सोयाबीन, इतना चीज़ हम जो उनको पैकेज में दे रहे हैं। चावल 3 किलो 3.5 किलो। तो ये सब सामान जो है इनको बेसिकली उनके न्यूट्रिशन को बढ़ाने के लिए है। बाकी हम जानते हैं कि इनको राशन से भी मिल रहा है। हमारा ये प्रयास है कि जिनके पास এদিকে আমবাসা মহকুমার গঙ্গানগর থানাধীন মালদা কুমারপাড়ার সিআরপিএফ জওয়ানদের এই সেবামূলক কাজের ফলে উপকৃত হলেন গৃহবন্দী রোজগারহীন জমিয়া পরিবারগুলো। দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত রাখলেন সিআরপিএফ জওয়ানরা। ব্যুরো রিপোর্ট হালাবর। ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মোহনপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। কালবৈশাখীর ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মোহনপুরের কড়ইতলা, দীঘালিগাত, দক্ষিণ তারানগরের নোয়াগাঁও সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন। বুধবার স্থানীয় জনপ্রতিনিধি এবং মহকুমা প্রশাসনের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে, সেই সাথে প্রশাসনের আধিকারিকদের নিকট প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যখন ওই মহাকরণে ছিলাম এমন সময় খবর পেলাম যে মোহনপুর বিধানসভা এলাকার দিঘালিয়া, কড়ইতলা এসব জায়গায় 2টা তহসিল, একটা লেফুঙ্গা তহসিল, একটা তারানগর তহসিল, এই এলাকার এই 2টি এলাকায় বেশ কিছু ক্ষতি হয়েছে। ঘরবাড়ি নষ্ট হয়েছে, বিশেষ করে শিলাতে বেশি ক্ষতি হয়েছে। এমনি ঝড়ে কিছু রাবার গাছের ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু শিলাবৃষ্টিতে অনেকের ক্ষতি হয়েছে। এবং ওই বাড়িগুলি কড়ইতলা এবং দিঘালিয়া অঞ্চলে এই বাড়িগুলি দেখলাম কতটুকু হয়েছে। এবং মহকুমা শাসক এসছেন, পঞ্চায়েত সেক্রেটারি এসছেন, তারা তাদের নোট করছেন এবং তহসিলদার এসে সার্ভে করে নেবে। এছাড়া নোয়াগাঁও এলাকায় শিলাবৃষ্টি বলে ফসলের ক্ষতি হয়েছে, বেশ ক্ষতি হয়েছে। এবং সেখানেও সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার যিনি, উনি সার্ভে করে যাতে কৃষকদের সাহায্য করা যায় এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্লাস আরও 7 নম্বর ওয়ার্ডে, পুরো পরিষদে 7 নম্বর ওয়ার্ডেও কিছু কিছু বাড়ির ক্ষতি হয়েছে। এই জন্য এখানে যেহেতু ঝড়ে খবর ছিল
ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু তত ব্যাপক নয়, কিন্তু কারো কারো বেশি ক্ষতি হয়েছে। সুতরাং মহকুমা শাসক আছেন, তা ওনাদেরকে বলা হয়েছে যাতে সাহায্যের হাত বাড়ায় প্রশাসন থেকে, এবং যাদের যাদের ক্ষতি হয়েছে প্রায় বাড়িগুলি একটু দেখে আসলাম কী পর্যায়ের ক্ষতি হয়েছে। একটা নিজের দেখা বা অন্যের দেখা একটু পার্থক্য রয়েছে। এই জন্য এমনি মানুষের ক্ষতি, ঘর থেকে বেরোতে পারছে না। এতে মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন এলাকার জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, হেলাবল। রাজধানী মহারাজগঞ্জ বাজারে উন্মুক্ত টিএসআর এর বেপরোয়া লাঠিচার্জ, আহত ক্রেতা বিক্রেতা সহ সাধারণ শ্রমিক। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে দোষী জওয়ানের শাস্তির দাবি তুললেন ব্যবসায়ীদের সংগঠন। বুধবার ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ উঠল টিএসআর জওয়ানের বিরুদ্ধে। লাঠিচার্জের ঘটনায় আহত কয়েকজন শ্রমিক সহ বেশ কয়েকজন দোকানদার ও তাদের কাস্টমার, ফলে চরম ক্ষোভ দেখা দেয় সকলের মধ্যে। আক্রান্তদের অভিযোগ হচ্ছে, ওই তো আমি বাজার করতাম হয়েছি, হঠাৎ করে একটা টিএসআর আসে আপনার বাড়ি মারছে, প্রথম একটা বাড়ি মারছে, এরপরে আমি এমনি দাঁড়াচ্ছি, পরে আবার ঠাস করে আরেকটা বাড়ি মারছে, বাড়ি মারে সে গেছে। কইছে মাছটা নারায়ণ নেশা আসছিল, নারায়ণ নেশা আসছে, নারায়ণ নেশা এই তো বাড়ি মারছে। মাছ বাদর সাহা। সবজি কিনতে যাচ্ছি, আমি সবজি কিনতে সবজি বাজার করে শাস্তি করে তাই হঠাৎ করে এসে মারছে। হ্যাঁ যেমন মানে সুরে ধরতে গেলে যেভাবে দৌড় মারে এভাবে দৌড়ায় বাড়ি তুলছে। প্রত্যেকটি লোকের আমার লগে আরেকজন ভদ্রলোকে তাই নিয়ে কারোর কাটতেছে মাছটা এতটুকু। পুলিশ অফিসারে কইতেছে মাছটা নাকের নেছে কেন, লাঠি মারো ঠাস করে একটা লাঠি মারে হয়েছে। কাস্টমার মারছে, দোকানদার প্লাস কাস্টমার মারছে। আমরা রৌদ্র বৃষ্টির ভিতরে বই আসি, ছাদ নাই, মানুষের সেবায় নিযুক্ত, লট ছাড়া লাভ নাই, তো মানুষের সবজি পাইয়া থাক কিভাবে এমন ভাবে মারি লেগে না। আমি ভাই কি ভাব করলাম ভাই, বসে বাজার করতাম। এদিকে এই ঘটনার পর বাজারে ব্যবসায়ীরা বাজার বন্ধ রাখার উদ্যোগ গ্রহণ করলে এসডিপিও মহারাজগঞ্জ আউটপোস্টে ডেকে নেন ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের। যারা এগ্রি পার্সন কি এবং আপনার যে প্রপোজালটা দিয়েছেন অলরেডি এসডিএম এর সাথেও কথা হয়েছে, তাদের ভরণ পোষণের ব্যাপারে যদি কাজ না করতে পারে এটা আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, এবং আপনাদের মাধ্যমেই আপনাদেরকে ডাকাইয়া এটা এসডিপিও অনির্বাণ দাস ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি এসডিএম এর নজরেও নেওয়া হয়েছে। আমরা ওখানে আমাদের গুলবাজার আউটপোস্টে আমাদেরকে উদ্বোধন করতে, আমরা যে বাজারে যারা সমিতির লোক আছে তাদেরকে আমরা ডাকানো হয়েছে। তারা ওখানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে এটা সুষ্ঠু একটা তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে এটা যা করানো হবে। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা দোকানদাররা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ করে রেখে দিয়েছি। তখন আমরা যেহেতু আমাদেরকে আউটপোস্টে ডাকানো হয়েছে, আমরা কথাবার্তা বলে তারপর আমরা নেক্সটে আমরা চিন্তা করব কি করি। আমরা বাজার কালকে খোলা থাকবে না, কালকে এখন যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কালকে আমরা দোকান আমরা খোলা রাখবো, যেহেতু একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে, এখানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, সেন্ট্রাল এসডিপি সাহেব এসেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তদন্তক্রমে যাওয়ানো হবে। যদি আপনাদের যে যা দাবি করেছেন যদি আপনাদের দাবি পূরণ না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বাজার আমরা বন্ধ করে রেখে দিই। সুষ্ঠু বিচার, আমরা সুষ্ঠু বিচার চাই। কিসের জন্য, কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত আজকে এটা হয়েছে? আমাদেরকে দোকানদারকে দোকানে ঢুকে এভাবে মারধর করা হয়েছে, এটা কিসের ইঙ্গিত? আমরা দীর্ঘ 1.5 বছর যাবৎ ভাঙ্গা অবস্থায় থুকছে সাবরুম মহকুমার পোয়াংপাড়ি আরডি ব্লকের অন্তর্গত মাধবনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের যাওয়ার একমাত্র রাস্তার উপর কালভার্টটি। চরম ক্ষোভ এলাকাবাসীদের মধ্যে। দীর্ঘ 1.5 বছর যাবৎ ভাঙ্গা অবস্থায় থুকছে মাধবনগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে যাওয়ার একমাত্র রাস্তার উপর জীর্ণ কালভার্টটি, কিন্তু আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ কালভার্টটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি পোয়াংপাড়ি আরডি ব্লক ও তার অধীনস্থ মাধবনগর পঞ্চায়েত। অথচ গ্রামবাসীরা বহুবার ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকদের নিকট তাদের অন্যতম এই দাবির কথা জানালেও কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার প্রায় 70 পরিবারের মানুষজন। এদিকে রাস্তার একটা রোগী অসুস্থ হইলে নেবার কোনো রাস্তা নাই,
এই রাস্তাটা ছাড়া। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস বা একটা রোগী অসুস্থ হইলে ইমার্জেন্সি রোগী অসুস্থ হইলে আমরা নিবার কোনো রাস্তা নেই এই রাস্তাটা ছাড়া। আমরা আবার ফানের বড় সেদিকে আমরা ফানের বড় আছে এদিকে যাতায়াত করে গাড়ি বাসটা টানতে পারি না, বাসটা নিতে পারি না, এই সন্ট আনতে পারি না। কর্তৃপক্ষকে জানাইলাম, জানাই হলে ব্লক থেকে বিডিও আইলেও পঞ্চায়েতের প্রধান প্রধানেরা আইয়া দেখিয়া গেল একদিন। তো এরপরে ওখানে জমি দিয়ে আসতে লাগে, আর জমির মালিক ধান আসছিল যে সময় ট্যাংরা দিয়ে দেখছে একটা সিবে একটা এক হাতের জায়গা দেখছি, এই ট্যাংরাতে মানুষের গাটা লাগে চলাইও গেছে, মানুষের গালিগালাসও করছে শুনছি আমরা দেখছি। আর এই পঞ্চায়েতে কতদিন যাবত এটা এরকম অবস্থা? এটা প্রায় ধরেন বছর 1.5-2 বছর মিনিমাম। ঠিক আছে। তো এই ব্যাপারে এলাকার বিধায়ককে জানাইছে? বিধায়ককে তো আমরা জানাইছি না, পঞ্চায়েতেও জানাইছি, পঞ্চায়েত কাজে জানান না জানালে এভাবে কী করলেও না করলেও আমরা পঞ্চায়েতের বারবার জানাইতে আছি, পঞ্চায়েত করতে আছি এটা হইব, সময় লাগবে, বড় কাজ মনে মন করে পঞ্চায়েতে। আমরা এটা যা একটা অসুবিধা, আমার জমি আছে এদিকে 5-4 কানি অসুবিধা হয়, আমরা রাস্তায় নাই, সমরগঞ্জ যদি বুঝবে মাতত নগরে। বর্তমানে কালভার্ট খারাপ থাকার কারণে পাশের জমির উপর দিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্থানীয়দের। তাদের দাবি অতি সত্বর সংস্কার করা হোক কালভার্টটি। ব্যুরো রিপোর্ট, হেলাপোল। মহারাজগঞ্জ বাজার কেন্দ্র ব্যবসা সমিতির উদ্যোগে মেগা ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় বুধবার। মানব কল্যাণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক আশিস সাহা সহ বিশিষ্টজনেরা। সংকটকালে বিপন্ন গরিব মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন মহারাজগঞ্জ বাজার কেন্দ্র ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণ। এদিন স্থানীয় প্রায় 6 শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। ত্রাণ নিতে আসা শীর্ণকায় জীর্ণ বসন পরিধেয় নিরন্ন মানুষের মাথায় ছড়িয়ে দেওয়া হয় ফুলের পাপড়ি। নতুন দিশারি ওরা। লকডাউনের ফলে যে একটা পরিস্থিতি হয়েছে, গরিব যারা মানুষ, মেহনতি মানুষ, তারা দিন আনে দিন খায়, তারা খুব অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা বাজার সমিতি, কেন্দ্রীয় সমিতি, হাসকা সবাই ব্যবসায়ী মিলে প্রায় 600 থেকে 750 প্রিয় গরিব দুঃখীদের জন্য আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এর মধ্যে 11টা আইটেম আছে, আলু, সয়াবিন, পেঁয়াজ যা আছে নিত্যপণ্য, ডাল, তেল, লবণ মিলে 11টা আইটেম আমরা বিতরণ করছি। আমার নাম দুলাল। ব্যুরো রিপোর্ট, হেলাপোল। লকডাউনে ও কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় 7 দফা দাবির ভিত্তিতে পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ডেপুটেশনের র্যান্ডম টেস্টের উপর গুরুত্ব দেন। বহিরাজ্যে আটকা পড়া রাজ্যবাসীকে ফিরে আনা, র্যান্ডম কোভিড-19 টেস্ট এবং চাকরিচ্যুত বেসরকারি কর্মচারী, বেকার ও গৃহ শিক্ষকদের আর্থিক সহায়তার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই ও টিওআইএফ এর এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব। সাক্ষাৎকারে দাবিগুলোর সমর্থনে তিনি জানান, আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে গিয়েছিলাম গত 23 তারিখ। আমরা ওনার সঙ্গে অনেকদিনই যোগাযোগ করেছিলাম সময় নেওয়ার জন্য মুখ্য সচিবের, যদিও এই সময় ব্যস্ততার জন্য উনি সময় দিতে পারেননি। নির্দিষ্টভাবে এই 7টা গুরুত্বপূর্ণ মানুষের সমস্যা নিয়ে আমরা এই সময় মুখ্য সচিবের অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই সময় আমরা প্রতিটা ডিএম এর কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা যাচ্ছি, ডিওএফআই এবং টিওএফ। আমরা 7টা দাবি আমরা নিয়ে যাচ্ছি। আমরা মনে করছি রাজ্য সরকার বিভিন্ন দপ্তর এই দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করবে। তার মধ্যে হচ্ছে আমরা দেখছি যে এই সময়ে
বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, দোকানে, বিভিন্ন সংস্থাতে, বিভিন্ন কোম্পানিতে যারা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা কাজ করতেন তারা ইতিমধ্যে কাজ হারাতে শুরু করেছেন। দ্বিতীয়ত তাদের এই সময় লকডাউনের ফলে তাদের কোম্পানিতে, দোকানে, সব জায়গাতে আর কাজ হচ্ছে না, তারা রোজগারহীন। এই প্রতিটা পরিবারকে আমরা দাবি করছি যে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করা। প্রাইভেট টিউশনের সঙ্গে যারা যুক্ত গৃহশিক্ষক, হাজার হাজার গৃহশিক্ষক, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা, পরিবার তাদের এই শিক্ষকতার উপর নির্ভরশীল ছিল, গৃহশিক্ষকতার উপর। আমরা দাবি করছি মাসিক ন্যূনতম 5,000 টাকা সরকারকে অর্থনৈতিকভাবে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। বহিরাজ্যে প্রচুর ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন, চিকিৎসার জন্য গিয়েছেন, আমাদের রাজ্য থেকে ভ্রমণে গিয়েছিলেন। এরকম যারা বহিরাজ্যে গিয়ে আটকে পড়েছেন লকডাউনের ফলে, মারাত্মক সমস্যার মধ্যে তারা আছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই চিকিৎসা শেষে ফেরার পথে 2 লক্ষ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে ফেরার পথে মাঝ রাস্তায় তাকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হচ্ছে। প্রতিদিন আমাদের সঙ্গে শত শত মানুষ যোগাযোগ করছেন, কোনো কিছুই তারা পাচ্ছেন না, সুযোগ সুবিধা। মানে তাদেরকে কিভাবে বিভিন্ন রাজ্য নিচ্ছেন, পশ্চিমবঙ্গ বেশ কিছু এরকম মানুষকে আনছেন, বিহার ফিরিয়ে নিচ্ছেন। আমরা বলছিলাম রাজ্য সরকারকে উদ্যোগ নিয়ে যারাই সমস্যার মধ্যে আটকে পড়ে আছেন বহিরাজ্যে, পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, চিকিৎসার জন্য, তাদেরকে আমাদের রাজ্যে ফিরিয়ে আনা। তার সঙ্গে আমরা দাবি করছি যে আমাদের এই সময়ে প্রচুর পরিমাণে ব্যাপকভাবে টেস্ট করানো, এবং এই টেস্ট করানোর জন্য আমরা দাবি করছি যে আমাদের এই যেভাবে রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে, আমাদের মানুষের যে সমস্যাগুলো, বিশেষ করে যুবকরা যে সমস্যার মধ্যে পড়ছেন, এই সমস্যা উত্তরণের প্রশ্নে অর্থনৈতিকভাবে প্রতিটা পরিবারের পাশে রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। এদিকে 7 দফা দাবির ভিত্তিতে রাজ্যের অন্যান্য জেলা শাসকের কাছেও ডেপুটেশন প্রদান করেছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। ব্যুরো রিপোর্ট, হালাপোল। গোমতী জেলার করবুক ও ওমপি বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। চিলাগাং পরিদর্শনকালে স্থানীয় রাম ঠাকুর আশ্রমে এলাকার 4টি এডিসি ভিলেজের গরিব বিপন্ন মানুষের হাতে তুলে দেন বিভিন্ন ত্রাণ সামগ্রী। সামাজিক এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা সহ বিশিষ্টজনেরা। সামাজিক দূরত্ব বজায় রেখে টিবিএসসি পরিচালিত স্কুল সমূহে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ শুরু হয়েছে। রাজধানী উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে বই সংগ্রহে ব্যস্ত অভিভাবকগণ। শিক্ষাঙ্গনে পঠন পাঠন এখনো শুরু করা সম্ভব হয়নি লকডাউনের কারণে। শিক্ষাক্ষেত্র চরম আঘাত হানল কোভিড-19। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকদের হাতে এবং ছাত্রদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে। কালকে থেকেই শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এখনকার পরিস্থিতি মোতাবেক হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রেখে শিক্ষকদের সহযোগিতায় আমরা বইগুলি তুলে দিচ্ছি এবং আশা করি এতে ছাত্ররা বাড়িতে বসে পড়তে পারবে এবং এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেই ক্লাসগুলো হচ্ছে সেইগুলোকে ভালো করে ফলো করতে পারবে এবং এটা খুব একটা শুভ উদ্যোগ। এই বইগুলি, পাঠ্যপুস্তকগুলি বিতরণ করার যে উদ্যোগ প্রশংসনীয় এবং আমরা শিক্ষকরাও সেই সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রদের হাতে সেই বইগুলি তুলে দেওয়ার চেষ্টা করছি এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বইগুলি এসছে, সেই বইগুলি আমরা তুলে দিচ্ছি। সবগুলি বই এসেছে কিনা? সবগুলি বই এখনো আসেনি, ক্রমান্বয়ে আসছে, তো অধিকাংশ বই এসে গেছে। সেইগুলি আমরা ছাত্রদের হাতে বা অভিভাবক যারা আসছেন সম্মানিত ওদের কাছে তুলে দিচ্ছি এবং একটা জিনিস আমরা লক্ষ্য রাখছি যাতে সামাজিক দূরত্বটা বজায় রাখে এবং সবাই যাতে মাস্ক পরে আছে এবং বাইরে আমরা জলের ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, হালাবল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন শান শান শান
এসে গেছে স্বাদ আর সব বাদ টুক চুক চুক লাগাও চুমুক জন মনে তরে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর খাবে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 মারণ ভাইরাস কোভিড-19 ইস্যুতে মহাকরণে সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহারাজগঞ্জ বাজারে গণহারে লাঠিচার্জ ও উন্মুক্ত টিএসআর জওয়ানের চরম ক্ষোভ, ক্রেতা সহ ব্যবসায়ী মহলে এসডিপির হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মোহনপুরে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দানের আশ্বাস। রাজ্য জুড়ে কোভিড-19 সংক্রমণ রোধের লক্ষ্যে র্যান্ডম করোনা টেস্ট সহ 7 দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন ডিওয়াইএফআই ও টিওয়াইএফএ। সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানীতে শুরু নতুন শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের কাজ। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবকদের ভিড়। কাঁচা মাটিতে ভেসে যাওয়া ত্রাণের গাড়ি উদ্ধার করে প্রত্যন্ত গঙ্গানগর থানাধীন মালদা পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ সিআরপিএফ জওয়ানদের। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হেলাপথ।